পুলওয়ামা হামলা 2019 সালের 14 ফেব্রুয়ারি তারিখে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় সিআরপিএফ জওয়ানদের বহনকারী একটি বাসে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এই হামলায় ভারতের 40 জন বীর সিআরপিএফ জওয়ান শহীদ হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছিল। আজ 14 ফেব্রুয়ারি এই ঘটনার সপ্তম বার্ষিকী। আজ 40 জন দেশের বীর সৈনিককে শ্রদ্ধাঞ্জলি জানালেন আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ও বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। চলুন এই শ্রদ্ধাঞ্জলির প্রেক্ষাপটে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ও আরামবাগের বিজেপি বিধায়ক কি বললেন তা দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। ভারতবাসীর কাছে একটি আজকে কালো দিন। আজকে আমরা প্রত্যেকে অবগত আছি 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের শ্রীনগরের যে পুলওয়ামা, আজ আমরা একত্রিত হয়েছি গত 2019 সালে আজকের দিনে শ্রীনগরের পুলওয়ামাতে যেভাবে 40 জন বীরকে আর শহীদ করা হয়েছিল তারই শ্রদ্ধাঞ্জলি হিসাবে আজকে আমরা দিনটাকে স্মরণের সাথে রেখে সেই বীর শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আমরা জানি 19 সালের পর থেকে যেভাবে পাকিস্তান একের পর এক হামলা এর আগে চালিয়েছিল, তারপর থেকে অনেকটা সবক শিখেছে যে যেভাবে আমরা 40 জনকে ভারতবর্ষী বীর সন্তানকে হত্যা করেছি তার পাল্টা প্রত্যুত্তর ওনারা অপারেশন সিঁদুরে পেয়ে গেছেন। তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান নিজে সমঝে গেছে যে ভারতবর্ষের মতো শক্তিধর দেশের সাথে লাগতে হলে আমাদের আরও পরিকল্পনা দরকার এবং যে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোটোখাটো সন্ত্রাসী চলছিল সেটা আপাত দৃষ্টিতে অন্তত শপথ শেখার পর বন্ধ হয়েছে। কারণ আপনারা জানেন কংগ্রেসের রাজত্বকালে সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত কোনো না কোনো সন্ত্রাসী হামলা হতো, কিন্তু মোদিজি আসার পর থেকে অন্তত সেটা কম হয়েছে, এটা আপনারা নিজেরা উপলব্ধি করেছেন। আমরা চাইছি যে এইভাবে মহামানবতার বার্তা দিয়ে ভারতবর্ষ যেটা বসুধৈকম কুটুম্বকম যে আমরা কথা বলি আমরা সেটা রাখতে জানি। যে যেমন আমাদের সাথে আচরণ করবে তার পাল্টা প্রত্যুত্তর তারা পাবে। আজকে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের একটা নাম আছে, অর্থনৈতিক দিক দিয়ে চতুর্থ স্থানে চলে গেছি আমরা উন্নয়নশীল দেশ হতে পারি কিন্তু বৃহৎ অঙ্কের দেশগুলোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সর্বোপরি ভারতীয়দের সংস্কৃতি, ভারতীয়দের আচার আচরণ, ভারতীয়দের ব্যবহার আজ বিশ্বকে মুগ্ধ করেছে। সুতরাং এইভাবে অপার শান্তি নিয়ে ভারতবর্ষ চলছে। আগামী দিনে যদি কেউ ভারতবর্ষের দিকে আঙুল তুলে তাকায়, যদি কেউ ভারতবর্ষের পিছনে লাগে বা সন্ত্রাসী হামলার দ্বারা ভারতবর্ষকে ধ্বংস করবে চেষ্টা করে, সে কোনোদিন পারবে না, সে যোগ্য জবাব পাবে, এটা সেখানে প্রমাণিত হয়েছে। তাই আজকে ওনাদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলির বার্তা আমরা এটাই দিতে চাইছি, ভারতবর্ষ একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোগ্যতম দেশ। সুতরাং ভারতবর্ষের ক্ষতি করবে যা কারা যদি ভেবে থাকে সেটা কোনোদিনই পারবে না, সেই জায়গায় ভারতবর্ষ আর নেই। তাই আজকের দিনে ওনাদেরকে স্মরণ করে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বিষয় ছিল আপনাদের কাছে রাখলাম। আজকের দিনটা রাজনীতি করার দিন নয়, তর্ক করার দিন নয়। আজ থেকে 7 বছর আগে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পুলওয়ামাতে একটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ একজন গাড়ির চালক আদিল আহমেদ দার, তিনি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফের জওয়ানদের উপর হামলা চালালে 40 জন জওয়ান শহীদ হন। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের নাম ছিল। পাকিস্তানকে যোগ্য জবাব ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই দিন দিয়েছেন।
নরেন্দ্র মোদীজি সেদিনই বলেছিলেন যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। তাই পাকিস্তান বারে বারে বর্তমান ভারত সরকারের কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছে এবং বিশ্বের দরবারে পাকিস্তান আজ ভিক্ষার কটরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ভারতবর্ষ G20 সম্মেলন করছে, ব্রিক্স সম্মেলন করছে, আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শ্রদ্ধাবনত চিত্তে, এবং পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সে আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্ধকারতম দিন, কালো দিন, প্রত্যেক ভারতবাসীর কাছে একটি খুব দুঃখের দিন। সেটা আমরা প্রত্যেকে অবগত আছি। 2019 সালের 14ই ফেব্রুয়ারি আজকের দিনে ভারত মাতার বীর সন্তান 40 জন বীর সন্তানকে আমরা হারিয়েছিলাম এবং সেটা পাকিস্তানের চক্রান্তে, পাকিস্তানি যে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের চক্রান্তে এই ঘটনা ঘটে। তার প্রত্যুত্তর ভারতবর্ষী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তাদেরকে যোগ্য জবাবও দিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দিনটি বীর শহীদদের স্মরণ করার দিন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তাই আমরা এখানে আরামবাগ সাংগঠনিক জেলা যুব নম ওয়ার্ডসের পক্ষ থেকে প্রত্যেক আরামবাগের যুব কার্যকর্তা সহ আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় এবং আরামবাগের লোকপ্রিয় বিধায়ক মাননীয় মধুসূদন বাগের উপস্থিতিতে আজকে আমরা আরামবাগ স্টেশন চত্বরে এই বীর গতিপ্রাপ্ত বীর জওয়ানদের আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, পুষ্পার্ঘ্য এবং মোমবাতি জ্বালিয়ে। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলার নব যুব ওয়ার্ডস কর্মী।